বারাসাতে কালী পুজো দেখতে যাবেন ভাবছেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। কথা দিচ্ছি সম্পূর্ণ পায়ে হেঁটেই ঘুরে দেখতে পারবেন বারাসাতের সেরা সেরা 8টি পূজা মণ্ডপ। প্রথমেই আপনারা আপনাদের সুবিধা মতন বারাসাত রেল স্টেশনে চলে আসুন। তারপর 5 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে পুষ্পা মেডিকেল সেন্টারের ঠিক বিপরীত গলি বরাবর চলে আসুন। এই গলি বরাবর মাত্র 2 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন পায়োনিয়ার পার্কের পূজা মণ্ডপে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবে। এবছর তাদের বিশেষ ভাবনা কর্ণাটকের মাইসর প্যালেস। পূজা মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ, প্লাইবোর্ড এবং ফাইবার গ্লাসের মধ্য দিয়ে। পূজা মণ্ডপটির কাজ অত্যন্ত দ্রুততার সাথে চলেছে। পূজা মণ্ডপটির অপরূপ কারুকার্য প্রত্যেকটি দর্শনার্থীদের মনকে আকৃষ্ট করবেই করবে। এই স্থানটিতেই বিরাজ করবে পায়োনিয়ার ক্লাবের শ্যামা মা। পায়োনিয়ার ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা এই জলাশয় বরাবর সোজা 5 থেকে 6 মিনিট পায়ে হাঁটতে লাগুন। এরপর আপনারা দেখতে পারবেন এই মেন রোডটি। এই মেন রোডের ঠিক ডান দিকে মাত্র 5 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন আরেকটি পূজা মণ্ডপে। আপনাদের প্রথমেই আসতে হবে লালি সিনেমা হলে। তারপর ঠিক বিপরীত দিকেই রয়েছে বারাসাতের আরেকটি অন্যতম ক্লাব রেজিমেন্ট। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি রেজিমেন্ট ক্লাবে। এবছর রেজিমেন্ট ক্লাবের বিশেষ ভাবনা তিরুপতি বালাজি মন্দির। এই পূজা মণ্ডপটিতে আপনারা যখন অভ্যন্তরে প্রবেশ করবেন, এক কথায় আপনার মনকে আকৃষ্ট করবেই করবে। শুধু ভেতরের নিখুঁত এই কারুকার্যগুলোকে ভালো করে লক্ষ্য করুন। দেখে যেন মনে হচ্ছে এই সমস্ত থার্মোকলের কাজগুলি মার্বেলের পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। সত্যি এক কথায় অসাধারণ। এই স্থানটিতে বিরাজ করবে রেজিমেন্ট ক্লাবের শ্যামা মা। এরপর আপনারা লালি সিনেমা হলের পাশ দিয়ে মাত্র 10 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবের পূজা মণ্ডপে।
এখন আমরা চলে এসেছি নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবে। বছর নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবের বিশেষ ভাবনা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, যার উচ্চতা 120 ফুট। পূজা মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ, প্লাইবোর্ড এবং ফাইবার গ্লাসের মধ্য দিয়ে। পূজা মণ্ডপটি যখন সম্পূর্ণ নির্মাণ করা হয়ে যাবে, তখন প্লাইবোর্ডের উপর এই সমস্ত ফাইবার গ্লাসের অপরূপ কারুকার্য প্রত্যেকটি দর্শনার্থীদের মনকে আকৃষ্ট করবেই করবে। অভ্যন্তরের এই নিখুঁত কারুকার্য এক কথায় অসাধারণ। অভ্যন্তরে আপনারা লক্ষ্য করবেন হাতের নিখুঁত কারুকার্য, সেই সাথে সাথে দেবদেবীর মূর্তি। এই স্থানটিতে বিরাজ করবে নবপল্লী অ্যাসোসিয়েশনের শ্যামা মা। মাতৃপ্রতিমার রূপকে অসাধারণভাবে তুলে ধরা হবে আমাদের সামনে। নবপল্লী অ্যাসোসিয়েশনের ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করার পর সোজা রাস্তা বরাবর তেমাথা রাস্তার পাশ দিয়ে লাইটিংয়ের গেট বরাবর মেট প্লাস গলি দিয়ে গেলেই আমরা পৌঁছে যাব আরেকটি অন্যতম পূজা মণ্ডপে। এবছরে আমরা সবাই ক্লাবের বিশেষ ভাবনা শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। সবাই ক্লাবের পূজা মণ্ডপের কাজ অত্যন্ত দ্রুততার সাথে চলেছে। এই পূজা মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ, প্লাইবোর্ড এবং ফাইবার গ্লাসের মধ্য দিয়ে। এই পূজা মণ্ডপটির নিখুঁত হাতের কারুকার্য, সেই সাথে আপনারা রাত্রিবেলায় এলে দেখতে পাবেন অসাধারণ আলোকসজ্জার ব্যবস্থা। এই পূজা মণ্ডপটি যখন সম্পূর্ণ নির্মাণ হয়ে যাবে, তখন প্লাইবোর্ডের ওপর এই সমস্ত ফাইবার গ্লাসের অপরূপ কারুকার্য আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে। এই পূজা মণ্ডপের নিখুঁত কারুকার্যগুলোকে লক্ষ্য করুন, এক কথায় অসাধারণ। মণ্ডপটির মাঝখানে আপনারা দেখতে পারবেন এই অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমাকে। প্রতিমার মধ্য দিয়ে একদিকে কৃষ্ণ, অপরদিকে শ্যামা মার রূপকে তুলে ধরা হয়েছে।
পূজা মণ্ডপটি বিশাল এলাকা জুড়ে তৈরি করা হচ্ছে। এই পূজা মণ্ডপটি আপনারা দর্শন করলে 20 থেকে 30 মিনিট আপনাদের সময় লাগবেই লাগবে। পূজা মণ্ডপের মাতৃ প্রতিমাকে অসাধারণভাবে তুলে ধরা হচ্ছে। হাতের কারুকার্যটি দেখুন, এক কথায় অসাধারণ। নিয়ে আগুন সাথে তারা তুই খাড়া হাতে বিপদ তারিণী আমাদের। এই পূজা মণ্ডপটি আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে, তাই আপনারা এই পূজা মণ্ডপটি দেখতে একদমই ভুলবেন না। ওই যে মিনি ওয়ার্ল্ড আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক তার পাশের যে গলিটি, সেই গলিটি বরাবর আপনারা হাঁটতে থাকুন। মাত্র 1 মিনিট পায়ে হাঁটলেই আপনারা একটা ট্রান্সমিটার দেখতে পারবেন। সেই ট্রান্সমিটারের পাশেই রয়েছে একটি গলি। সেই গলি বরাবর আপনাদের এবার 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটতে হবে। অনেক গলিগালা আপনারা দেখতে পাবেন, কিন্তু আপনারা সোজাসুজি রাস্তা ধরেই আসবেন। এলে আপনারা একটি মাঠ দেখতে পারবেন, আর এই মাঠেই কিন্তু জাগৃতি সংঘের পূজা মণ্ডপ অনুষ্ঠিত হয়ে থাকে। এবছর জাগৃতি সংঘের বিশেষ ভাবনা স্বর্ণপ্রস্থ মন্দির। সেই সাথে সাথে কালী পুজোর দিন এখানে কিন্তু বেশ আকর্ষণ হতে চলেছে লালন মেলার। মণ্ডপটির কাজকর্ম অনেকটাই বাকি রয়েছে, অত্যন্ত দ্রুততার সাথে কাজ চলছে। জাগৃতি সংঘের এই পূজা মণ্ডপটি দর্শন করার পর মাত্র 10 থেকে 15 সেকেন্ড পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এই মেন রাস্তায়। এই রাস্তার বাদিকে যদি যান তাও পূজা মণ্ডপ পড়বে, ডান দিকেও রয়েছে আরেকটি পূজা মণ্ডপ। তবে আপনারা প্রথমেই বাদিকে রাস্তা ধরে চলে আসুন। ওই লাইটিংয়ের গেট বরাবর মাত্র 2 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন তরুছায়া ক্লাবে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি তরুছায়া ক্লাবে। এবছর তাদের বিশেষ ভাবনা মুক্তির সন্ধানে। আপনারা একদম মিস করবেন না, কারণ এখানকার পূজা মণ্ডপে মাতৃ প্রতিমার প্রতি বছরই থাকে বিশেষ আকর্ষণ। মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হচ্ছে বাঁশ, কাপড় এবং কাপড়ের ওপর নিখুঁত নিখুঁত থার্মোকলের কারুকার্যের মধ্য দিয়ে। আমরা বিভিন্ন পশু পাখিকে খাঁচায় বদ্ধ করে রাখি, কিন্তু তারা এই বদ্ধ পরিবেশে থাকতে চায় না, তারাও মুক্তির সন্ধান চায়। আর এই ভাবনাটি এবছর তরুছায়া ক্লাব তাদের এই পূজা মণ্ডপের মধ্য দিয়ে তুলে ধরেছে। মণ্ডপটির
কাজ সম্পূর্ণ হয়ে গেলে আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে। তরুছায়া ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা যেই রাস্তা দিয়ে এসেছিলেন, অর্থাৎ সেই জাগৃতি সংঘের মেন রাস্তায় আপনাদের আবার যেতে হবে। ওই যে জাগৃতি সংঘের পূজা মণ্ডপ, এই রাস্তা বরাবর অর্থাৎ সোজা মেন রাস্তা বরাবর আপনাদের 10 থেকে 15 মিনিট পায়ে হাঁটতে হবে। কিছু দূর পায়ে হাঁটলেই আপনারা দেখতে পারবেন এই রেল গেটটি। তাছাড়াও লোকেশন হিসেবে মনে রাখতে পারেন বারাসাত কলেজ। এই কলেজ বরাবর আপনাদের একটুখানি পায়ে হাঁটতে হবে। লাইন ক্রস করলে আপনারা মাত্র 1 মিনিট পায়ে হাঁটলেই পৌঁছে যাবেন সন্ধানী ক্লাবে। এই যে খসড়া ইলেকট্রনিক্স দেখছেন, ঠিক তার বিপরীত দিকের গলি বরাবর গেলেই আপনারা পৌঁছে যাবেন এবছরের বিশেষ আকর্ষণ মায়াপুরের ইস্কন মন্দিরে। এখন আমরা চলে এসেছি সন্ধানী ক্লাবে। এবছরে তাদের বিশেষ ভাবনা মায়াপুরের ইস্কন মন্দির। এই পূজা মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ, থার্মোকল ও ফাইবার গ্লাসের মধ্য দিয়ে। ফাইবার গ্লাসের কাঠামোগুলো দেখতে পাচ্ছেন, এই কাঠামোগুলি কিন্তু এখানে লাগানো হবে। পূজা মণ্ডপের ভেতরের কাজ অনেকটাই বাকি, তাই ভেতরের দৃশ্য আপনাদের সামনে সেরকম ভাবে তুলে ধরতে পারলাম না। মণ্ডপটির কাজ অত্যন্ত দ্রুততার সাথে করা হচ্ছে। ফাইবার গ্লাসের উপর নিখুঁত হাতের কারুকার্যগুলি দেখুন। এর ওপর কিন্তু রঙের স্প্রে করা হবে। ফাইবার গ্লাসের নিখুঁত কারুকার্য আপনাদের মনকে আকৃষ্ট করবেই করবে। সেই সাথে সাথে পুরো পূজা মণ্ডপটিতে কিন্তু রয়েছে রাধাকৃষ্ণের লীলা কাহিনীর অপরূপ দৃশ্য। পূজা মণ্ডপে সমস্ত গা জুড়ে এরকম রাধাকৃষ্ণের লীলা ও তার জন্মবৃত্তান্ত আপনারা দেখতে পারবেন। সন্ধানী ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করার পর আপনারা পুনরায় সেই আগের রাস্তায় চলে আসুন। একটু আগে আমরা যে খসড়া ইলেকট্রনিক্স দিয়ে এসেছিলাম, তার ডান দিকের রাস্তা বরাবর অর্থাৎ কলেজের পাশে চলে আসুন। যে বারাসাত কলেজ দেখতে পাচ্ছেন, বারাসাত কলেজের ঠিক উল্টো দিকে রাস্তা বরাবর মাত্র 15 মিনিট পায়ে হাঁটতে হবে। এরপর আপনাদের চলে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে।
নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসুন। তারপর যে বারাসাত জাংশন লেখা রয়েছে এর তলা দিয়ে আপনাদের এখন পায়ে হাঁটতে হবে। স্টেশন হিসাবে মনে রাখতে পারেন, এই যে বড় ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটির তলা দিয়ে কিন্তু আপনাদের সোজা হেঁটে যেতে হবে। 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন আজকে সর্বশেষ পূজা মণ্ডপে। হাঁটতে হাঁটতে আপনারা এই কালী মন্দিরের ঠিক পাশের গলি দিয়েই মাত্র 1 মিনিট পায়ে হাঁটলেই পৌঁছে যাবেন সেরা সেরা পূজা মণ্ডপে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কেএনসি রেজিমেন্ট ক্লাবে। এবছর কেএনসি রেজিমেন্ট ক্লাবের বিশেষ ভাবনা, হে বঙ্গ তুমি অন্তর্যামী। এই পূজা মণ্ডপটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে বাঁশ, প্লাইবোর্ড এবং ফাইবার গ্লাসের মধ্য দিয়ে। এই পূজা মণ্ডপটির বাইরের কাজ অনেকটাই বাকি, তবে ভেতরের যে সমস্ত কাজগুলো করা হয়েছে তা এক কথায় অসাধারণ। মণ্ডপটির অভ্যন্তরে আপনারা দেখতে পারবেন প্লাইবোর্ড কেটে কেটে এবং কাপড়ের উপর নিখুঁত নিখুঁত থার্মোকলের কারুকাজের মধ্য দিয়ে। এই ছিল বারাসাতের সেরা সেরা 8টি পূজা মণ্ডপ। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।